হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদুল আজহা এর উপলক্ষে ঈদ মোবারক। আর আজকে হচ্ছে ঈদের দিন সকাল ভোর ভোর উঠে গেছি। আসলে ঈদের দিন তো জানেন অনেক কাজ থাকে, তার জন্য ঈদের দিন সকালে ভোরে ভোরে উঠে গেছি, কারণ আমরা বাড়ি যাব। ঈদ হচ্ছে ঢাকায় করব, ঈদের পরের দিন কালকে সকালেই আমরা ভোরে ফার্স্ট ট্রিপে বাড়িতে যাব। তার জন্য সকাল সকাল উঠে আগে হচ্ছে কাপড় চোপড়গুলো ভাঁজ করে গোছায় ব্যাগে ভরতেছি আমার আর মাহিদের, কারণ হচ্ছে না হলে আর সময় পাবো না, দিনে তো অনেক কাজকাম থাকবে মোটামুটি। আর এদিকে আম্মু হচ্ছে সেমাই রান্না করতেছে, সকাল সকাল উঠে আম্মু সেমাই রান্না করছে। আর এখানে আমি আবার হচ্ছে যে আদা রসুন তারপরে জিরা এগুলো ব্লেন্ডার করব গোস্ত রান্নার জন্য, এগুলো আগে ভাগে ব্লেন্ডার করে রাখতেছি। আর এদিকে মাহিদের দেখুন গলা শুকিয়ে গেছে, সে তো নিজে নিজে একদম শরবত বানিয়ে খাওয়া ধরছে। তার গরমে সে গলা শুকিয়ে গেছে, সে নিজেই শরবত বানিয়ে খাচ্ছে। আর ঈদ হচ্ছে ছোটোবেলায় ঈদের মজায় অনেক, ঈদ ভালো লাগে, এই জন্য সে অনেক খুশি। আর এদিকে আমার ছোটো বোন হচ্ছে আমার একটা 2 পিস সেলাই করতেছে চাঁদ রাতে। ওকে আমরা মেহেদি কিনতে গিয়ে ওকে আমি 2 পিস গজ কাপড় দিয়ে 2 পিস বানিয়ে দিতে বলছি একটা। এটাই হচ্ছে আমার বোন সারা রাত ধরে বানাইছে অনেক কষ্ট করে, রাত তো শেষ করতে পারে না। ঈদের দিন সকালে এখন আজকেও বানাচ্ছে, ও বানায়। আর এদিকে আমি আদা রসুন জিরা এগুলো ব্লেন্ডার করতেছি। আর এই ফাঁকে এগুলা করতে করতে আমার হচ্ছে সকালে তো আমরা নাস্তা খাইনি, আর এই সেমাই হচ্ছে ঈদের দিন সকালে সেমাই দিয়ে নাস্তা করতেছি। আর ব্লেন্ডার করতে করতে খিদা লেগে গেছে, তাই হচ্ছে সেমাই খেতে বসে গেছি। আর আমি যেহেতু মিষ্টি একটু কম খাই, আমার সেমাইতে হচ্ছে চিনিটা একটু বেশিই লাগতেছে মিষ্টি, তা আমি আবার মুড়ি মিক্স করে খাইতেছি। আর এমনিও আমি সেমাই দিয়ে মুড়ি দিয়ে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এগুলা খেয়ে হচ্ছে আমি আবার কাজে লাগবো। আর এদিকে আমার ছোটো বোনের হচ্ছে 2 পিসটা বানানো শেষ, ও আমাকে বলতেছে আপু ট্রায়াল দিয়ে দেখ। আমি এই ফাঁকে হচ্ছে ঈদের দিন তো আর ঈদের কোনো আনন্দ বলতে কি, ঈদের বড় হয়ে গেলে কোনো আনন্দ নাই, তাই ঈদের নতুন জামাও পরতেছি না, এই 2 পিসটা পরে হচ্ছে ট্রায়াল দিচ্ছি। আর এই ফাঁকে আপনাদেরকেও শেয়ার করলাম যে আমার 2 পিসটা বানানো কেমন হয়েছে। আমার ছোটো বোন হচ্ছে গজ কাপড় দিয়ে আমাকে 2 পিসটা বানিয়ে দিছে রাত ঈদের দিন সকালে, এটা শেষ করলো, ওকে অনেক ধন্যবাদ। আর এদিকে আম্মু হচ্ছে গোস্ত বসায় দিচ্ছে, মাখায় জোকায় গোস্ত বসাবে। আমি সব কিছু রেডি করে দিছি, আম্মুকে ধুয়ে সব কিছু পেঁয়াজ মেজ কেটে আম্মুকে সব রেডি করে দিছি। আম্মু এখানে গোস্ত বসাইতেছে, আম্মু হচ্ছে গোস্ত বসায় গোসলে যাবে। তারপর আমি এখান দিয়ে হচ্ছে আম্মু গোসলে গেছে, আমি এখানে এখন রান্না করতেছি। আর আম্মু বের হলে আমি আবার যাব হচ্ছে গোসলে, আম্মু দেখবে। আর ঈদের দিন সবাই ব্যস্ত, জানি সবার ঈদটা কার কেমন কাটছে, কে কেমন বাসায় কাজ করছেন, মাকে কেমন হেল্প করছেন কাজে, সবাই অবশ্যই জানাবেন। আর এখানে আমাদের এই যে গোস্ত রান্না হয়ে গেছে, আমার এই ফাঁকে গোসলও হয়ে গেছে। আর গোসলের শেষ, আজকের ভিডিওটা আর বেশি লং করব না, এই পর্যন্তই। সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই যে যেখানেই থাকেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। আর আসলে বড়দের ঈদের কোনো মজাই নাই, তারপর আর কি বলবো, বলার কোনোই নাই। সবাই ভালো থাকবেন।